এতদিন আমরা দেখেছি চৈতালি হারিয়ে যাওয়া, রকেটের ভেতরে লুকানো মানচিত্র, পাহাড়ি আশ্রমের দেয়ালে লেখা চিরন্তন প্রেমের কাহিনী আর পুরানো ডায়েরি, যেটা জানালো অরণ্য শুধু আদিত্য নয়, হয়তো আর্যদ্বীপ। কিন্তু রুহানির কণ্ঠে এলো ভয়ঙ্কর সত্য। অভিশাপ এখনো শেষ হয়নি। যদি তারা একে অপরকে ছেড়ে দেয়, তারা একে অপরকে ভুলে যাবে চিরদিনের জন্য। এখন প্রশ্ন, রিয়া আর অরণ্য কি পাহাড়ি মন্দিরে গিয়ে তাদের প্রেমকে প্রমাণ করতে পারবে, নাকি ভাগ্য আবারও তাদের আলাদা করে দেবে? চলুন শুরু করা যাক। তাই একটু স্কিপ না করে পুরোটা শুনুন। আর যদি এখনো সাবস্ক্রাইব বা ফলো না করে থাকেন, তাহলে এখনই করুন, কারণ পরবর্তী পর্বে যা আসছে সেটা আপনার ভাবনার বাইরে। স্বাগতম, আপনি দেখছেন মন স্টেশন, ভয়েস বাই যশোর। রিয়া আর অরণ্য পৌঁছে যায় পাহাড়ের চূড়ায়, সেই পুরানো মন্দিরে। চারপাশে নিস্তব্ধ, শুধু একটা প্রদীপ জ্বলছে, আর পুরোহিতের কণ্ঠে ভেসে আসছে, একজন ভুলবে সবকিছু, আরেকজন থাকবে স্মৃতি নিয়ে। যদি সত্যিকারের প্রেম থাকে, তবে ভুলেও আবার খুঁজে নেবে পথ। অরণ্য দ্বিধা না করে বলে, আমি ভুলে যাব, তুমি আমাকে আবার খুঁজে নিও। রিয়ার চোখ ভিজে ওঠে, কিন্তু সে দৃঢ়ভাবে উত্তর দেয়, তুমি যেমনই হও, আমি তোমার প্রেমে পড়ব, আবার শতবার। অরণ্য ধূপগন্ধি ঘরে ঢুকে। মন্ত্র শুরু হয়, এক ঝলক আলো, তারপর সব অন্ধকার। পরদিন সকালে অরণ্য চোখ ফাঁকা। সে তাকিয়ে শুধু একটাই প্রশ্ন করে, তুমি কে? রিয়া কষ্ট চেপে হেসে বলে, আমি রিয়া। তুমি একদিন বলেছিলে, আকাশে তুমি, মেঘে আমি, মনে পড়ে? অরণ্য নীরব, কিছুই মনে পড়ে না, কিন্তু ভেতরে কোথাও অদ্ভুতভাবে কিছু দুলে ওঠে। এইভাবেই দিন কেটে যায়। রিয়া তাকে গল্প শোনায়, আগের মতো রান্না করে, পাহাড়ে হাঁটায়, একবারও জোর করে না, শুধু অপেক্ষা করে। আর একদিন হঠাৎ অরণ্য বলে ওঠে, তুমি হাসলে মনে হয় আকাশে আলো পড়ে। আমি জানি না এইরকম কেন মনে হয় আমার। রিয়ার চোখে জল আসে, সে মিষ্টি হেসে বলে, তুমি মনে পড়ার পথেই আছো। আর এক রাতে ঘুমের ঘোরে অরণ্য ফিস করে বলে, রুবি, আমি ফিরেছি, আমি ভুলিনি। তার চোখ বেয়ে গড়িয়ে পড়ে জল। রিয়া তাকে জড়িয়ে ধরে কেঁদে বলে, তোমাকে পাওয়া আমার জীবনে দ্বিতীয় জন্ম। সকালে পুরোহিত ঘোষণা করে, অভিশাপ কেটে গেছে, প্রেম ভুলেও পথ খুঁজে নেয়। এই প্রেম অমর। কিন্তু সত্যি কি সব শেষ? না, শহরে ফেরার পর রিয়া ও অরণ্যের সামনে হাজির হয় এক রহস্যময় বৃদ্ধা, যিনি জানিয়ে দেন রুবির মৃত্যু আসলে ছিল না দুর্ঘটনা, বরং এক পরিকল্পিত আত্মত্যাগ। কে এই বৃদ্ধা? আর চৈতালি পূর্ণরূপ ফিরে এলে কি হবে? জানতে হলে অবশ্যই দেখবেন আমাদের পরের পর্ব। তার আগে আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখে থাকলে এক্ষুনি ফলো দিন, যেন কোনো পর্ব মিস না হয়।